পর্যবেক্ষণ করা হচ্ছে। সবশেষ অবস্থা জানতে এভারকেয়ার হাসপাতালে আছেন মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং চিকিৎসকরা কি বলছেন এবং নেতাকর্মীরা কোনো কিছু বলেছেন কিনা জানাবেন। পুতুল, আসলে আমরা এখানে সকাল থেকে আমাদের একটা টিম ছিল, এখন দুপুরের পরবর্তীতে আমরা এসে যোগ দিয়েছি। এখন পর্যন্ত আমাদের কাছে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যে সংবাদটা আছে সেটা হলো সংকটাপন্ন হলেও তার অবস্থা স্থিতিশীল। ডাক্তারদের ডাকে সাড়া দিচ্ছেন বেগম জিয়া। আসলে এখানকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ডাক্তারদের অবস্থা, যে ভেতরে যে বোর্ড ডাক্তাররা আছেন তারা তো তাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন যে কোনো মূল্যে বেগম জিয়াকে সুস্থ করে তোলার, যেহেতু তার হৃদযন্ত্র এবং ফুসফুসের সংক্রমণ হচ্ছে। সেই সংক্রমণের কারণেই শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা থেকে তিনি এভার কেয়ারের প্রথমে বেডে ছিলেন, তারপর তাকে করোনারি ইউনিটে নেওয়া হয়েছে নিবিড় পরিচর্যার জন্য। তবে পুতুল, একটা বিষয় জানিয়ে রাখি যে নেতাকর্মীদের যে ভিড়, এখানে কিছুক্ষণ আগেই তারেক রহমানের নেতৃত্বে কিন্তু মাইকিং করা হয়েছে নেতাকর্মীদেরকে এই এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরে যেতে, কারণ তাদের জন্য যে অন্যান্য রোগীরা, সাধারণ রোগী আছে, তাদেরকে আনা নেওয়া, অ্যাম্বুলেন্স বের হওয়া থেকে শুরু করে হাসপাতালের কার্যক্রমে বাধাগ্রস্ত হচ্ছেন কর্তৃপক্ষ। এই জন্য বারবার কর্তৃপক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে নেতাকর্মীরা যেন হাসপাতালের সামনে থেকে সরে যায়, কিন্তু নেতাকর্মী যারা আছেন তারা কিছুতেই কথা শুনছেন না। তারা এখানেই ভিড় জমাচ্ছেন, এখানে দাঁড়িয়ে আছেন, কারণ এক নজর তারা বেগম জিয়াকে দেখা অথবা বেগম জিয়ার শরীরের উন্নতির খবর জানার জন্য তারা অপেক্ষা করছেন অধীর আগ্রহে। কারণ দীর্ঘ অনেক বছর পরে বেগম জিয়া মুক্ত হয়ে এখন এই মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন, সেই নিঃশ্বাস নিতেও তাদের প্রবলেম হচ্ছে। এই কারণেই কিন্তু নেতাকর্মীদের বারবার আকুল আবেদন যে তারা এখানে এভার কেয়ারের সামনে থেকে যাবেন না। অন্যদিকে কর্তৃপক্ষরা কিন্তু বারবার বলছেন যে এই জায়গা থেকে সরে যেতে। সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বেগম জিয়াকে দেশের বাইরে নেওয়ার একটা প্রচেষ্টা চলছে, কিন্তু এই মুহূর্তে সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে, বন্ধ রয়েছে। কেননা কিছুটা শারীরিক অবস্থা যদি উন্নতি হয় তাহলে যে বোর্ড আছেন দেশি বিদেশি ডক্টরদের, তারা সম্মিলিতভাবে চেষ্টা করবেন, সিদ্ধান্ত নেবেন বেগম জিয়াকে দেশের বাইরে স্থানান্তর করা যায় কিনা। তবে এই মুহূর্তে স্থিতিশীল অবস্থা রয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম তিনি ভেতর থেকে বেগম জিয়াকে দেখে এসে তিনি বলেছেন যে আগের মতোই অবস্থা রয়েছে, তবে একটু সংকটাপন্ন থাকলেও সকলের দোয়া, দেশবাসীর দোয়ায় বেগম জিয়া সুস্থ উঠবেন। আমরা জানি যে বিভিন্ন নেতাকর্মীরা দোয়া মাহফিল করছেন, বিভিন্ন জায়গায় আয়োজন করেছেন। সেই সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনিও দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করেছেন। সবকিছু মিলিয়ে এখন আসলে অপেক্ষার পালা, কখন আমরা জানতে পারবো বেগম জিয়া সুস্থ হয়েছেন, তিনি আবারও স্বাভাবিক অবস্থায় বাসায় ফিরে যাচ্ছেন। অনেকেই আবার প্রশ্ন তুলছেন তারেক রহমান কেন এখন পর্যন্ত দেশে আসছেন না। তবে কোনো সন্তানই চায় না মায়ের সময় অসুস্থতার সময় দূরে থাকতে। রাজনৈতিক কিছু প্রতিবন্ধকতার কারণে তিনি এই মুহূর্তে আসতে পারছেন না, সেটা নিরসনে দ্রুত দেশে আসার চেষ্টা করবেন বলেও আমরা জানতে পেরেছি। আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে নেতাকর্মীদের সরানোর একটা প্রচেষ্টা চলছে। আশা করছি যে পরবর্তী বুলেটিনে আরো আপডেট আপনাদেরকে তথ্য দিতে পারবো।